আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস এর ৪৭তম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিষয়ে আলোচনা করব। ৩,৪৮৭ জন ক্যাডার এবং ২০১ জন নন ক্যাডার নিয়োগ দেওয়া হবে এই ৪৭তম বিসিএস এর। সবচেয়ে বড় চমক হচ্ছে যাদের বয়স ৩২ ছুঁই ছুঁই তারাও কিন্তু এই বিসিএসে পরীক্ষা দিতে পারবে, আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস এর ৪৭তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে ৩,৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া নন ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকেল ৪টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার আনন্দ কুমার বিশ্বাস সই করা বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী সবচাইতে বেশি শূন্য পদে স্বাস্থ্য ক্যাডার। এই ক্যাডারে সহকারী সার্জন পদে ১,৩৩১ জন এবং ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য ক্যাডারের পর সবচাইতে বেশি ৯২৯টি পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। তাছাড়াও প্রশাসন ক্যাডারে ২০০টি, পররাষ্ট্র ক্যাডারে ১৫টি, পুলিশ ক্যাডারে ১০০টি, তথ্যে ৪৩টি, কৃষিতে ১৬৮ এবং কর ক্যাডারে ১০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এবারে আসি আবেদন ও বয়সের প্রসঙ্গে। ৪৭তম বিসিএসে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়া প্রার্থীরা ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত ফি পরিশোধ করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়স বিষয়ে বলা হয়েছে, ১ নভেম্বর ২০২৪ তারিখে সব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে। তাছাড়াও প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কেউ বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকলে তিনি আবেদনের জন্য অযোগ্য হিসাবে বিবেচিত হবেন। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আবেদন করবেন। আশা করি এরকম কোনো প্রার্থী থাকার কথা না যারা সরকারের অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করা বা বিয়ে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকা, এরকম কোনো প্রার্থী পাওয়া যাবে না যিনি বিসিএসের প্রার্থী। তো যাই হোক, আবেদন এবং প্রার্থীর বয়স এরকম করে তারা উল্লেখ করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, যারা বিসিএস প্রার্থী রয়েছেন, আপনাদের বয়স যদি ১ নভেম্বর ২০২৪ তারিখে ৩২ বছর এর কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সুন্দর মতো আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এই ছিল ৪৭তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা বিসিএস প্রার্থী রয়েছেন, যাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া, তাদের জন্য অবশ্যই একটি দুর্দান্ত সুখবর ৪৭তম বিসিএস। এখানে কিন্তু হিউজ পরিমাণে প্রার্থী নেওয়া হবে, অর্থাৎ ক্যাডার নেওয়া হবে এবং নন ক্যাডারও কিন্তু ২০১ হিউজ পরিমাণে নেওয়া হচ্ছে। তো যারা প্রার্থী রয়েছেন বিসিএস এর, প্রিপারেশন শুরু করে দেন। ৩,৪৮৭ জনের মধ্যে নিজেকে একজন করার প্রত্যয়ে শুরু করেন আপনাদের অধ্যবসায়। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় মতো আবেদন করবেন এবং আবেদনের সময়টি আমি আবার বলে দিচ্ছি, আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ কিন্তু আবেদন শেষ হবে। এবং আপনারা আবেদন করার
পরেও 3রা জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা আবেদন ফি পরিশোধ করতে পারবেন। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 21 থেকে 32 বছর বয়সী প্রার্থীরা আবেদন করবেন। আল্লাহ হাফেজ।